এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই শাহরুখ খান আর সুকুমারের যে কোলাবোরেশনটা হতে চলেছে সেটা নিয়ে একটা আপডেট আছে, সেটা নিয়ে কথা বলবো। যদিও আপডেটটা একটু পুরনো, কিন্তু আমি গতকাল দেখেছি, তাই আমি আজকে আপডেটটা দিচ্ছি। তো এরপর সন্তোষ বলে একটা সিনেমা আছে 2024 সালে, সেই সিনেমাটাকে নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি আছে, মানে এটা কিন্তু এই সময়কার জন্য খুব রেলেভেন্ট একটা কন্ট্রোভার্সি, মানে সিনেমা রিলেটেড। আর এছাড়া আরও যে জিনিসটা আমার বলার আছে সেটা হচ্ছে আমাদের কমিউনিটিতে সবচেয়ে বড় যে চ্যানেল আছে শারদ মিউজিক ভেঞ্চার্স, সেই চ্যানেলে সৃঞ্জদা এবং পৌশালী দুজনকে অভিনন্দন, আপনাদের সাবস্ক্রিপশন বেস 300K হয়ে গেল, তো কংগ্রাচুলেশনস। কিন্তু শুধুমাত্র কংগ্রাচুলেশনস জানানোর জন্য তো ভিডিওটা বানাচ্ছি না, আপনারা একটু খেয়াল করে নেবেন যে মেগাস্টারকে ট্রিবিউট দিয়ে আপনারা কোনো ভিডিও বানিয়েছেন, সেখানে আমি কিছু জিনিস লিখে দিয়েছি। এবার আমার মনে হলো যে ওই মেসেজগুলো আপনারা কখন দেখবেন, কি দেখবেন, তার কোনো ঠিক নেই। তো বেটার কি আমি ভিডিওতেই আপনাদের কিছু কথা বলে দিই। অবশ্যই দরকারি কথা বলবো, ডেফিনেটলি দরকারি কথাই বলবো। তো আমি আগে আপডেটগুলো দিয়ে দিই। তো এখানে শাহরুখ খানকে আমরা যেটা দেখেছি, যে শাহরুখ খান ডার, বাজিগর, আঞ্জাম, এইসব সিনেমাগুলো, যেসব যে সিনেমাগুলো আছে, তো এইসব সিনেমাগুলো বাদ দিয়ে কিন্তু সেরকমভাবে নেগেটিভ শেডের ক্যারেক্টার তারা কিন্তু কোনোদিন, মানে তিনি কিন্তু কোনোদিন করেননি। কিন্তু রিসেন্ট যে আপডেটটা উঠে এসেছে, যদিও হিন্দুস্তান টাইমসে অনেক দিন আগেই এই আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে, তাই কিন্তু আমি যে অনলাইন পোর্টালটা ফলো করি সেটা হচ্ছে সময়। তো সময় এই অনলাইন পোর্টালটা ফলো করি, অনলাইন পোর্টালে গতকাল এই আপডেটটা এসেছে, মানে 27শে মার্চ এই আপডেটটা এসেছে যে সুকুমার এবং এসআরকে এরা দুজন কোলাবোরেট করতে পারেন বা করতে চলেছেন। যদিও সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু হলে সেটা ভালো হয়। অবশ্যই এখানে একটা এক্সট্রা যেটা অ্যাডেড পয়েন্ট আছে, অবশ্যই শাহরুখ খান হয়তো মানে ভিলেন হতে পারেন বা খলনায়কের চরিত্র হতে পারেন, কিন্তু সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা বা সাইকোলজিক্যাল থ্রিলার হবে, সাইকোলজিক্যাল থ্রিলার উইথ অ্যাকশন। তো এই 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 জিনিসগুলো যদি থাকে তবেই এসআরকে কাজটা হয়তো করবেন, আর না হলে এসআরকে কাজ মানে করবেন না। এছাড়া মানে আমরা এমনি জানি সাউথের দুজন ডিরেক্টরের সঙ্গে এসআরকে অলরেডি কাজ করে ফেলেছেন, একজন হলেন মণিরত্নম স্যার এবং আর একজন হলেন এটলি। তো এই দুজনের সঙ্গে তিনি অলরেডি কাজ করে ফেলেছেন। তো এটা ছিল একটা আপডেট, হলে ভালো হয়, মানে আই হোপ যেন হয়, দেখা যাক কী হয়। তো এনিওয়ে, এরপর যদি আমি সন্তোষ সিনেমাটাকে নিয়ে যদি কথা বলি, সন্তোষ সিনেমাটা হচ্ছে 2024 সালে সোশিও পলিটিক্যাল ড্রামা। এই সিনেমাটাতে মূলত যেটা দেখানো হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের নামই হচ্ছে সন্তোষ, সেই সন্তোষের নাম নিয়েই হচ্ছে সিনেমাটার নাম। এবং হাজব্যান্ড সে মানে পুলিশের চাকরি করা অবস্থাতে, কর্মরত অবস্থাতে তার মৃত্যু হচ্ছে। এবার তার চাকরিটা স্ত্রী পাচ্ছে। এবার স্ত্রী পাওয়ার পরে তাকে কি কি জিনিস, ওই যে ছেলেদের সঙ্গে কাজ করতে গেলে জবে, এটা কিন্তু যে কোনো সেক্টরে হয়, যে ছেলেদের মাঝখানে কাজ করতে গেলে মানে কি কি প্রবলেম তাকে ফেস করতে হয়, সেই সব জিনিস তো আছে। এছাড়া এটা তো 98 মিনিটের একটা ক্রাইম ড্রামা, কান ফেস্টিভ্যালে পর্যন্ত দেখানো হয়েছে। এই সিনেমাটার গুরুত্বটা সেখানে, এটা কিন্তু শুধুমাত্র ভারতীয় সিনেমা নয়, ভারতীয়, ফ্রান্স, জার্মানি, এই তিনটে দেশের কোলাবোরেশনে এই সিনেমাটা তৈরি হয়েছে। তা সত্ত্বেও এতগুলো ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরেছে, কানসের মতো ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটা ঘুরেছে, মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহানা গোস্বামী। তা সত্ত্বেও কিন্তু এটা ইন্ডিয়াতে মানে দেওয়া হয়নি। ইন্ডিয়াতে রিলিজ দিতে গিয়ে ওরকমইভাবে বলেছে যে কিছু কিছু দৃশ্য কিন্তু কর্তন করতে হবে। কেন না, এখানে পুলিশি সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কিছু জিনিস আছে, মানে পুলিশি সিস্টেমের কিছু জিনিস আছে যেগুলো দেখে নাকি আমাদের ভারতীয় সেন্সর বোর্ড না, সার্টিফিকেশন বোর্ড, মানে আমি ওই জন্য বলেছি যে এটা রেলেভেন্ট, সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ডের ক্ষেত্রে মানে কিছু কিছু জিনিস কাটা হবে এই সার্টিফিকেশন বোর্ডের ক্ষেত্রে। তো সেই হিসাবে এইটা তো এমনিতে তো একটা পলিটিক্যাল ড্রামা তো বটেই, তার সঙ্গে সঙ্গে কাস্টের ব্যাপারটাও এখানে আছে। তো সেই হিসাবে এই সিনেমাটাকে নিয়ে একটা কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। এটা খুব আশ্চর্য মনে হয় যে, তবে একটা পজিটিভ নোট আমি এক্ষেত্রে বলবো, এখানে মেকার্সরা এই যে ইন্ডিয়া, ফ্রান্স এবং জার্মানি, এই তিনটে দেশের কোলাবোরেশনে যেটা হয়েছে না, মেকার্সরা কিন্তু মানে কি বলবো, হাল ছেড়ে দেয়নি।
তারা কিন্তু বলছে ঠিক আছে ইন্ডিয়াতে রিলিজ হবে না, হবে না। ইন্ডিয়ার অভিনেত্রী, রাইট, যিনি পরিচালক তিনিও ইন্ডিয়ার, এই সিনেমাটার যিনি পরিচালক তিনি ইন্ডিয়ার, লখনৌতে শুটিং হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এটা ইন্ডিয়াতে তারা বলেছে আমরা সিনেমার সঙ্গে কোনো কম্প্রোমাইজিংয়ে যাব না, সিনেমা ভারত বাদ দিয়ে অন্যান্য দেশে এই সিনেমাটা রিলিজ হবে। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি, এবং কন্ট্রোভার্সির যেটা পজিটিভ নোটে যে কন্ট্রোভার্সিটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে এইটা মানে এই সিনেমাটাকে ওই যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে কিছু কিছু পার্ট নিয়ে এই সিনেমাটাকে নিয়ে কথা বলা হয়েছে, সেই জন্য কিন্তু কিছু কিছু দৃশ্য ওই রিসেন্টলি যেটা বরবাদ সিনেমা নিয়ে যেটা হলো কিছু কিছু দৃশ্য কাটার কথা এখানে বলা হয়েছে। কিন্তু এক্ষেত্রে যারা মানে এটা আমি তাদেরকে হ্যাটস অফ দেবো যে তারা সিনেমাটার সঙ্গে কোনো কম্প্রোমাইজিংয়ে তারা যায়নি, তারা কিন্তু যেটা চেয়েছে সেটা তারা করেছে। তো এটাই হচ্ছে সন্তোষ যে সিনেমাটা, সেই সিনেমাটার কন্ট্রোভার্সির যে বিষয়বস্তুটা সেটাই আমি এখানে তুলে ধরলাম। তো দেখুন আজকে এই ধরনের সিন কেটে দেওয়া, এই ধরনের করে দেওয়া, তা ওই মেকার্সরাও কিন্তু বলেছেন যে আমি যদি একটা সিনেমার মাঝখান থেকে এরকমভাবে যদি এমনি দৃশ্য কেটে দিই তাহলে সেটা কিভাবে ইয়েটা হবে, কিভাবে সেই জিনিসটা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে। যেটা হচ্ছে সেটা হয়ে যাক, সিনেমাটা শেষ হয়ে যাক, ব্যাস স্টপ হয়ে গেল, গল্প মিটে গেল, গল্প শেষ হয়ে গেল সেই জিনিসটা। তো এই ধরনের ব্যাপার আজকে কিন্তু শুধু বাংলাদেশ বলে না, দেখুন এটা কিন্তু যে ভারতও এর সঙ্গে জড়িত আছে, ভারতের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হলো, এবং যে জিনিসটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, একটা ভালো সিনেমা এখানে কিন্তু মুক্তি পেল না। এখানে হতে পারতো শাহানা গোস্বামী হয়তো এবারে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়ে যেতে পারতো। এটা এই জিনিসগুলো না সত্যি কথা বলতে খারাপ লাগে, যেই জন্য আমি বরবাদের সঙ্গে ছিলাম, বরবাদকে আমি সবসময় সাপোর্ট করে গেছি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। তো এই জিনিসগুলো সত্যি সত্যি কথা বলতে ভীষণ মাত্রায় আর কি খারাপ এই জিনিসটা লাগে। আচ্ছা, এটা তো গেল এই দুটো সিনেমা নিয়ে আপডেট হোক, কন্ট্রোভার্সি হোক, যে কোনো জিনিস। আর এরপরে আমি যে বিষয়টাকে নিয়ে চলে আসছি সেটা হচ্ছে শরৎ মিউজিক ভেঞ্চার্সের সৃঞ্জদা এবং পৌশালী, এদের দুজনকেই আমি বলতে চাইছি যে দেখুন আপনাদের ইনবক্সে আপনাদের যে ভিডিও আপনারা বানিয়েছেন শাকিব খানকে উদ্দেশ্য করে ট্রিবিউট দিয়ে, আজকে ওনার জন্মদিন, সবার আগে ওনাকে হ্যাপি বার্থডে বললাম। তো যেখানেই থাকবেন ভালো থাকুন আপনি। তো এনিওয়ে, এরপর যদি আমি আসল বিষয় মূল পয়েন্টে যদি চলে আসি, সেটা হচ্ছে যে কমিউনিটি না সরি, আপনাদের কমেন্ট বক্সে কিন্তু আমি লিখে দিয়েছি যে আমার মা ফুলিয়া শিক্ষা নিকেতন, আশা করি আপনারা চিনবেন, ফুলিয়া শিক্ষা নিকেতনে 22 বছর তিনি চাকরি করেছিলেন। সুতরাং শান্তিপুর জায়গাটা সম্পর্কে কিন্তু আমি ওয়াকিবহাল, তাই আমি ইয়েতে লিখেছি যে ইনভিটেশন কবে পাবো। অবশ্যই ইনভিটেশনটা এমনি আমি গল্প করতে যাব না আপনাদের সঙ্গে, আপনাদের সময়ের দাম আছে, কিন্তু আমি যাব আমার দরকারটা হচ্ছে কি দরকারটা অ্যাকচুয়ালি আমার সৃঞ্জদার সঙ্গে দরকারটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে। দেখুন এবারে জুন মাসে কিন্তু আমি এখানে থাকছি না, আমি একটা অন্য জায়গায় যাচ্ছি জুন মাসে 4-5 দিনের জন্য। তো সেই জায়গায় এই যে নাটকের যে ব্যাপারগুলো আছে না, কিছু কিছু জিনিস আমাদের কি বলবো, স্পিচগুলো না রেডি করতে হবে। কিছু কিছু বই আছে, দেখুন আজকে আমি যে টপিকগুলো এখন আমি বলতে চাইছি সৃঞ্জদাকে, সেই টপিকগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি যতক্ষণ না সৃঞ্জদার সামনে বসে সেই জিনিসগুলোকে নিয়ে আমি আলোচনা করছি, আমি অনলাইনে পড়ে নিলাম, আমার জন্য সেটা ঠিক, কিন্তু জুন মাসে তো আমি থাকছি না, মে জুন মাসে ওই সময়টাতে তো আমি থাকছি না। তো সেই জন্য আমাকে আরেকজনকে বোঝাতে হবে। তো বোঝানোর জন্য আমি সৃঞ্জদার সঙ্গে একটু মিট করতে চাই, বেশিক্ষণ সময় নেব না, অবশ্যই পয়লা বৈশাখটা হয়ে যাক, তারপরেই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো আমি মিট করতে চাই, কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। আর কিছু বিষয় আমি এমনি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ক্লাসিকের আমি ইন্ডিয়ান ক্লাসিক সম্পর্কে আমার একটা হালকা আইডিয়া আছে, কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক যে মিউজিক আছে নৃত্য, গীত, বাদ্য, এটার রুটটা, এনশিয়ান রুটটা কোথায়, সেটা নিয়ে কিন্তু আমি কোনো বই কিন্তু আমি দেখলাম না, আমি অনলাইনেও দেখলাম না, অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোতে কিন্তু আমি দেখলাম না কোথাও, রাইট, সেটা একটা ব্যাপার। এরপরে এটার নাকি আবার এনশিয়ান রুটের নাকি আবার 4টে ভাগ আছে। এবার এই জিনিসগুলো কিন্তু আমার কাছে একটু নতুন, ঠিক আছে। এরপর হচ্ছে মোনোফোনিক মডেল, ইন্ডিয়ান
এনশিয়ান ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল যে জিনিসগুলো, মোনোফনিক মডেলটা কী জিনিস, এই জিনিসটা কিন্তু আমি জানি না। এইসব ওয়ার্ডসগুলো আমার কাছে নতুন। দেখুন, আমি হয়তো গুগল সার্চ করলে হয়তো মোনোফনিক মডেল কি আমি জেনে গেলাম, আমি আমার মতো করে তৈরি হয়ে গেলাম, কিন্তু আমি তো এবারে থাকছি না, আমাকে তো আরেকজনকে বোঝাতে হবে। তো সেই জন্য আমি আপনার সঙ্গে আমি আলোচনাটা করতে চাইছি। এরপর হচ্ছে আলাপ গানের যে আলাপ আর কম্পোজিশন, এই দুটো জিনিস কি আলাপ আর কম্পোজিশন এই দুটো জিনিস কি এক না আলাদা? কম্পোজিশন আলাপ যখন হচ্ছে, আমি যতদূর জানি ক্লাসিক্যাল সিঙ্গিং সম্পর্কে আমি যতদূর জানি না, যে রাগ রাগিনীগুলো জানে, যে যেমন বিলাবল, খম্বাজ, কাফি, ভৈরব, ভৈরবী, বসন্ত, মল্হার, এইসব রাগগুলো যেগুলো আছে, তো সেইগুলোর যখন কেউ সরগম যখন করছে তখন হচ্ছে সেটা আলাপ নাকি, আমি জানি না। তো আলাপ সেটা হচ্ছে। আবার এদিকে আবার বলছে যে কম্পোজিশনের ব্যাপারটা, আলাপ আর কম্পোজিশন দুটো জিনিস আমাদের স্টেজে, যে করবে তাকে স্টেজে পারফর্ম করতে হবে, এবং সে হচ্ছে কনফিউজ হয়ে আছে যে এই দুটো জিনিস হচ্ছে কী জিনিস। তো সেই জন্যই আমি ওটাই বলতে চাইছি যে আপনাদের আমার মা যেহেতু 22 বছর ফুলিয়া শিক্ষা নিকেতনে চাকরি করেছে, সুতরাং ওই জায়গাটা সম্পর্কে আমি ওয়াকিবহাল। তো সেই হিসেবে আমার আপনাদের বাড়িতে যেতে কোনো অসুবিধা হবে না, আমি একাই যাব, ডোন্ট ওয়ারি, একাই যাব আমি। তো আমার অ্যাকচুয়ালি সৃঞ্জদাকে দরকার, তো সৃঞ্জদার সঙ্গে এই সব বিষয় নিয়ে আরও কিছু বিষয় আছে, আমি বলে দিচ্ছি তাদেরকে যে কী কী বিষয় আছে। ফাইনালি আমি একটা লিস্ট বানিয়ে দেবো, তো সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করা যায়, দরকার পড়লে একদিন না হোক দুদিন, কারণ এই সব জিনিস নিয়ে এটা তো কোনো সিনেমার রিভিউ হচ্ছে না বা টিজার ট্রেলার তো হচ্ছে না, সেটা সৃঞ্জদা খুব ভালো বুঝতে পারবেন। তো সেই হিসাবে এটাই আমার একটা বলার ছিল। এবার আপনি আপনার সময় মতো করে, তবে যেটাই হবে এপ্রিল মাসের 17 তারিখের পরে হবে, কারণ 17 তারিখ না 20 তারিখ, আমি এপ্রিল মাসের 17 তারিখেও একটা জায়গায় আমি বেরিয়ে যাচ্ছি, এবং 19 তারিখে ফিরছি। তো রাইট, তো যেই ডেটটাই হবে না কেন সেটা 20 তারিখের পরে হবে। তো সেই জন্যই আমি এই জিনিসটা আপনাদের সামনে বললাম, যে আশা করি আপনি যা হবে এপ্রিল মাসের শেষের দিকে হবে, এটাই আমি আপনাকে বলতে চাইছি। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।